প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে স্টেট অফ হরমুজ যে ক্রিটিক্যাল জায়গাটা নিয়ে। স্টেট অফ হরমুজ ইজ ওপেন বাট দ্য ওয়ার্ল্ড ইকোনমি স্টিল আন্ডার থ্রেট। এর মানেটা কি? আর স্টিল স্টেট অফ হরমুজ নিয়ে যে ক্রাইসিস চলতেছে, একবার ওপেন করে ইরান, তারপরে আবার বন্ধ করে দেয়। আমেরিকা থেকে বিভিন্ন ধরনের প্রেসার দিয়ে, চাপ দিয়ে এটাকে ঠিক মতো ওপেন করতে পারছে না। কি আসলে ঘটছে এখানে? স্টেট অফ হরমুজ যে ক্রাইসিস চলতেছে, এটা নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি থ্রেট, মাইন্স এন্ড ডেঞ্জার ইন দ্য স্ট্রেট অফ হরমুজ। পানির নিচে তারা কি মাইন্স বোমা রাখে দিয়েছে, যদি কোনো জাহাজ পার হয় তাহলে অটোমেটিকলি এটা ব্রাস্ট হয়ে যাবে, সবাই মরে যাবে। তো একটা ক্রাইসিস চলতেছে সেই স্টেট অফ হরমুজের জায়গাতে। অলরেডি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাবেন অলরেডি এ নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। দেখুন এখানে, ইরান ক্লোজ স্টেট অফ হরমুজ লেস দেন 24 আওয়ার্স আফটার রি ওপেনিং। মানে 24 আওয়ার্সের মধ্যে আবার এটাকে বন্ধ করে দিয়েছে, কারণ আমেরিকা থেকে বিভিন্ন মুভমেন্ট অথবা ট্রিক চালাচ্ছে, এই জন্য এটাকে আবার বন্ধ করে দিয়েছে। এখানে আবার দেখছি ইরান সেজ স্টেট অফ হরমুজ রেস্ট্রিকশন রি-ইম্পোজড ডিউ টু দ্য ইউএস বেসিস অফ ট্রাস্ট। বলছে আমেরিকার উপর কোনো বিশ্বাস নেই, এই জন্য আবার কি তারা স্ট্রেট অফ হরমুজটাকে, যে জলপথ, সরু জলপথটাকে বন্ধ করে দিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে এই মুহূর্তে। এখানে আরেকটা সংবাদ মাধ্যমে দেখতে পাবেন যে ইরান সেন্স ডিফেন্ট মেসেজ, মানে এটা মারাত্মক একটা মেসেজ পাঠাচ্ছে পুরো ওয়ার্ল্ডকে, যে কোনো ভেসেল যদি এই রাস্তা দিয়ে যায় তারা গান ফায়ার করবে, মানে তারা তাদের কথা না মানলে একদম শুট করবে। এই জন্য এটা মোস্ট ক্রাইসিস চলতেছে এই স্টেট অফ হরমুজ ওপেনিং নিয়ে। এর কি কি প্রভাব পড়বে পুরো দুনিয়াতে, একটু আমরা ডিটেলসে জানার চেষ্টা করবো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর এই ভিডিওতে। ওয়েল, এখন আমরা দেখবো কি সেই স্টেট অফ হরমুজটা কি একটা মেরিটাইম চেক পয়েন্ট ইন পার্সিয়ান গল্ফে। এই যে ছোট্ট জায়গাটা নীল রঙের, এটা কি স্টেট অফ হরমুজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে এটাকে নিয়ে সংবাদ করছে। স্ট্র্যাটেজিক মুভমেন্ট একটা, এটা জিওগ্রাফিক্যাল খুব একটা ইম্পর্টেন্ট জায়গা এই স্টেট অফ হরমুজটা। ওয়েল, এখন আমরা ডিটেলসে দেখবো যে আসলে কি হচ্ছে ওই জায়গাতে। এখানে বলা হচ্ছে কি শিপস আর বিং ওয়ার্নড অ্যাবাউট মাইন থ্রেট ইন দ্য স্টেট অফ হরমুজ। যদি কোনো শিপ ওই জায়গাটা দিয়ে যায়, তাদেরকে মাইনের একটা থ্রেট দিয়ে রেখেছে। ওইখানে কোনো কিছু কি সেফটি নেই, এই জন্য নট সেফ এই মুহূর্তে স্টেট অফ হরমুজ। তো এখানে ইরানের দিক থেকে কিছু তারা নির্দেশনা দিয়েছে, যে কি কি বলছে তারা। শিপস আর নিডস টু গেট অ্যাপ্রুভাল ফ্রম আইআরজিসি। আইআরজিসি হচ্ছে ইরানের, মনে করেন এটা আর্মির পার্সোনাল আইআরজিসি। অনলি স্পেসিফিক সেফ রুটস আর অ্যালাউড। অনলি কিছু কিছু জাহাজের জন্য এই রাস্তা খুলেছে, বাট অনেক সময় পুরো বন্ধ থাকে এই ছোট্ট জলপথটি। ওয়েল, এখন দেখবো কি গ্লোবাল লিডার্স আর ওয়ারিড। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট আছে, তারা খুব একটা ওয়ারিড, কারণ এই জলপথ দিয়ে বিশ্বের অর্থনীতি চলে। বিশেষ করে কি ইউকে ইজ পুশিং ফুল রি ওপেনিং ফর শিপিং, অ্যাটলিস্ট ওপেন করে পুরো পুরো ওয়ার্ল্ডের জন্য। কারণ ট্রেড ডিল যদি নর্মাল না হয়, তাহলে এটা বিরাট এফেক্ট আসবে পুরো বিশ্বের উপরে, বিশেষ করে ইকোনমির উপরে। ওয়েল, সবাই তো বলছে যে এটা কি ওপেন হয়েছে, বাট নট স্টেবল সিচুয়েশন। এই জন্য এটা ওপেন হচ্ছে একবার, আবার কিছু সময়ের মধ্যে এটা বন্ধ করে দিচ্ছে বিভিন্ন কারণে। বাট ইরানের তরফ থেকে বলছে কি তারা স্টেট অফ ইজ ওপেন অলরেডি, বাট ওয়ান্স অন্য কোনো থ্রেট আসলে, কোনো সমস্যা আসলে তারা সঙ্গে সঙ্গে এটাকে বন্ধ করে দেবে। এই জন্য এটাকে বলা হয় কি খোলা তো হয়েছে ভাই পলিটিক্যালি, বাট আনস্টেবল মিলিটারি। মানে এমন একটা অবস্থা ওই জায়গাতে যে তুমি যাইলে যাও, যদি তোমার উপরে আক্রমণ হয় তার জন্য আমরা দায়ী না আর কি। তো এই জন্য খুবই একটা টেনশনে আছে বিভিন্ন দেশের জায়গাতে। বিভিন্ন লিডাররা এই মুহূর্তে কথাবার্তা বলছে যাতে এটাকে রি ওপেন করা যায়, তাহলে কি বিশ্বের অর্থনীতির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েল, এই যে সরু জলপথটা যদি বন্ধ থাকে, বিশ্বের অর্থনীতির উপরে বিরাট এফেক্ট পড়ে। ইতিমধ্যে পুরো বিশ্ব এটাকে বুঝতে পারছে, এই জন্য এটা সবাই চেষ্টা করতে আছে যে ইরানের সাথে কথাবার্তা করে এই জায়গাটা যাতে ওপেন করা যায় পুরো বিশ্বের জন্য। ওয়েল, এই যে ওভার 50 বিলিয়ন অয়েল লস ডিউ টু ডিসরাপশন। 50 বিলিয়ন অয়েল লস হয়েছে এটা বন্ধ হওয়ার কারণে। ওয়ান অফ দ্য লার্জেস্ট এনার্জি শকস ইন হিস্টোরি। ইতিমধ্যে এটা বন্ধ হওয়ার কারণে এই ক্ষতি হয়ে গেছে ইরান আর আমেরিকার যুদ্ধের কারণে। অয়েল সাপ্লাই ড্রপ হয়েছে, বিভিন্ন দেশে পেট্রোলের দাম বেশি হয়েছে, কোনো কোনো দেশে তো পেট্রোলই নেই। বাংলাদেশে তো কোনো পেট্রোলই নাই, দেখবেন যে পেট্রোল পাম্পের পাশাপাশি অনেক মানুষের ভিড়। গ্লোবাল ইকোনমি এফেক্টেড হয়েছে অনেক এই স্টেট অফ হরমুজ বন্ধ হওয়ার
কারণে বিভিন্ন ইস্যুতে। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওতে যে স্টেট অফ হরমুজের যে ক্রাইসিস চলতেছে, এটা বিভিন্ন দোনো দেশের পক্ষ থেকে বিভিন্ন রকমের তারা বিবৃতি দিচ্ছে। কেউ বলছে ওপেন, কেউ বলছে ওপেন না, বাট এমন একটা ক্রাইসিসের মধ্যে এই পার্শ্ববর্তী দেশগুলো থেকে তেল নিয়ে জাহাজ কোনো মতেই এই জায়গা দিয়ে বের হতে পারছে না। এই জন্য স্টেট অফ হরমুজ ক্রাইসিস কন্টিনিউ এখনো চলতে আছে। এর মধ্যে যদি আর কোনো নিউজ আসে ফুললি ওপেন হয়, অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও বানাবো। সবাই আমার এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দিবেন, তাহলে যারা কারেন্ট অ্যাফেয়ার্স, তারা স্টুডেন্ট, তাদের জন্য ভালো হবে, জানতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।